আব্বাজি আমার সোনা মানিক, আসুন আজকে নবীর দিনটাকে আমরা সুন্দর করে সাজাই। আজকে আমার রাসূল পাকের জন্মদিনটাকে সুন্দর করে আপনার সাজাই। আসুন আমরা আজকে রাসূলুল্লাহর জন্মদিনটাকে ইবাদতের হালাতে রাত্রিটা কাটাই। আজকে আমার নবী মুস্তাফার আগমন দিবসের দিনটাকে আমরা আজকে খুশিতে খুশিতে যেন কাটাই। ও আমার বাবাজি আমার মুসলমান, নবী আমার দুনিয়ার বুকে আসতেছেন গো। আমার রাসূল যেন দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আসবেন, এমন তো অবস্থায় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত ডাক দিয়ে বলতেছেন, বলে ওগো আমার ফেরেশতারা, ওগো আমার মালায়েকারা গো, তোমরা আসমানটাকে সুন্দর করে সাজাও, তোমরা জমিনটাকে সুন্দর করে সাজাও। জানো আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা বলতেছেন, বলে আয় আল্লাহ মাবুদ, আজকে আপনি আসমান সাজাতে বলছেন, এর কারণটাকে জমিনটাকে সাজাতে বলছেন, এর মানেটা কি আল্লাহ? আল্লাহ বলতেছেন, বলো ওগো আমার মালায়েকারা শোনো গো, দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমি একজন নবীকে এমন নবী পাঠিয়েছেন, আমি আজকে এমন নবীকে এই দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমি পাঠাবো, যে নবী খোঁজেন নবীরও নবী, যে নবী খোঁজেন নবীগণের সর্দার, যে নবী খোঁজেন আদম নবীরও আপনার নবী, যে নবী খোঁজেন ইব্রাহিম নবীরও নবী, যে নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে পাঠাচ্ছি গো, এই নবী কিন্তু অন্য নবীর মতো না, এই নবী কোনো অন্য মানুষের মতো মানুষ না, এই নবীর সঙ্গে কাউরে যেন তুলনা করতে পারবে না। এই নবীকে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছি, এর পূর্বে এর আপনার আগে এবং এর পরে কোন নবী দুনিয়ার বুকে আমি পাঠাই নাই, আর এর পরেও কোন নবী এনার মতো কেউ যেন আসবে না। বলুন সুবহানাল্লাহ। এই নবীকে আমি এমন ভাবে পাঠাচ্ছি যে নবীর আপনার আগেও কেউ নেই, পিছেও কেউ নেই, যে নবী আমার আসমানও দেখতে পান, জমিনের ভিতরেও খবর উনি দেখতে পান। পান কি না? নবী আমার পান, যার জন্য নবীকে আমরা ইলমে গায়েবের খবর জাননেওয়ালা নবী হিসাবে মানি, তাই কি না? কিন্তু ইলমে গায়েব কেউ আপনার বলে যে আপনি মানি না। কিছু মানুষ বলে যে নবী আপনার কি জানে, নবী তো আপনার কিছুই জানে না। নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে? আমার আকা মাওলা আমার বিশ্ব নবীকে বলে কি যে নবী তো আমাদেরই মতো মানুষ, কিন্তু নবী কি কোনো মানুষের মতো মানুষ ভাইজান? নবী মুস্তাফার সঙ্গে তুলনা করা যাবে? আমার নবীর সঙ্গে কি আপনি আপনার এক করতে পারবেন? সামান্য পৃথিবীর বুকে আপনি বলুন তো, যে আপনার এই যে মসজিদ ঘর, এই মসজিদ ঘর আর আপনার বাড়ির বসত ঘর এক? একটু বলবেন, হ্যাঁ হু বলবেন, এক কি? আচ্ছা, ওই মসজিদ যে বানিয়েছেন সেটাও তো আপনার দেখা যাচ্ছে ইট দিয়েছেন, বালি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, মিস্ত্রি লেবার সবাই কাজ করলো। আপনার বাড়ি তো ইট বালি পাথর সিমেন্ট লেবার মিস্ত্রি ইত্যাদি সবাই করলো, কিন্তু মসজিদ একটা আলাদা ঘর, আর আপনার আমার বাসা বাড়ি একটা আলাদা ঘর, তাই না দাদা? আপনি একটা পায়খানা বাথরুম বানিয়েছেন, সেটাও কিন্তু ঘর। আচ্ছা, ওই ঘরটা তো ইট বালি পাথর দিয়ে করেছেন, মসজিদটাও করেছেন ইট বালি পাথর দিয়ে। মসজিদ কোন ঘর? পৃথিবীর বুকে আল্লাহ বলেছেন যে মসজিদ হচ্ছে জান্নাতের ঘর। জান্নাত যদি তোমার দেখতে হয় তো মসজিদকে দেখো, তুমি জান্নাত দেখা হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বাথরুমের সঙ্গে যদি আপনার মসজিদ ঘরের তুলনা করে, মানবো আমরা? আমার রসুলকে বলে যে আমাদের মতো মানুষ, সেটাকে ব্রেন আছে গো ভাই? এ নাদান মুরুক্ষু আবু জেহেলের ভাই, এ আবু জেহেলের বংশধর চলে এসেছে, যে আমার নাবিকে বলে যে আমাদের মতো। তারা বা উদাহরণ দেয়, বলে আমাদেরও দুই হাত নবীরও দু হাত, নবীর মাথা ছিল আমাদেরও মাথা আছে, আমাদের মুখ আছে নবীরও মুখ আছে। এরা নবীর সঙ্গে আপনার তুলনা করে, করা যাবে? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ঠিক কিনা বলুন একবার? ভালো লাগছে না? একবার হাত তুলে বলুন ঠিক। তুলনা করা যাবে?
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা এই আঙুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা এই আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা জোরসে মাওলানা সাল্লাল্লাহু আলাম। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান সফিম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার মায়েরা বোনেরা, ওগো আমার ভাবেরা, শুনে জান মাগো রাতের বেলা আমি বলতেছিলাম ওই রাসূলুল্লাহর দিনের কথা, আমার নবী মুস্তাফা আগমন দিবসের আলোচনা। আমার নবী যেন আপনারা আসতেছেন, ওই যেন আপনার মাসটা ছিল বাবা কোন মাস? মাসটা ছিল যেই মাসের আজকে আমরা বসে আছি 12 তারিখ, যে মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। যে মাসের নামটা ছিল রবিউল আউয়াল মাস, এই মাসের আপনার 12 তারিখে সোমবারের দিনে আপনার আমার নবী যেন দুনিয়ার বুকে আসতেছেন। নবী মুস্তাফার আসা শুনে এই যেন আপনার যে রাত্রে বেলাতেই আমরা বসে রয়েছি, রাত বলতেছে আয় আল্লাহ গো, আপনার যে নবী আপনার দুনিয়ার বুকে আসতেছেন, যে আমার হাবিব যেন আপনার আসছেন। ওগো আল্লাহ গো, এই যেন নবী মুস্তাফাকে আমার রাত্রে বেলাতে যেন আপনি পাঠিয়ে দেবেন। আপনার নবী মুস্তাফার আমার রাসূল পাকের যেন জন্মটা যেন এই রাত্রে বেলাতে হয়। আমি রাত্রে বেলাটা গর্ব করে থাকবো, আমার রাত্রে বেলাতে নবী এসেছেন। দুনিয়ার মানুষ সবাই রাত্রিটাকে জপতে থাকবে। ওগো আল্লাহ গো, এ নবী মুস্তাফাকে আমার দরসরে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলাম।
হরদম জবান সেনে কালো পাক হরদম জবান মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার মুসলমান, তাই তো বলতেছিলাম যে রাত্রে জানো আল্লাহকে বলতেছেন, বলে আল্লাহ গো, যে আমার নবী আছেন, আমার রসুলে পাক আছেন, আমার দয়ার নবী যেন আমার রাত্রে বেলাতে জন্ম হয়। দিন বলতেছে না না না, এটা কিন্তু হবে না। বলে আল্লাহ গো, দিন বলতেছে, বলে আল্লাহ গো, আমার যেন নবী মুস্তাফাকে আমার দিনের বেলায় যেন হয়, নবী মুস্তাফাকে আমি নেব। দিন বলতেছে, বলে আমি নেব, আর রাত্রে বলছে না আমি নেব। এ বাবা আমার বন্ধুরা, রাত্রে আর দিনের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল, ঝামেলা বেঁধে গেল। দিন বলছে আমার নবী মুস্তাফাকে আমি নেব, আর রাত্রে বলতেছে, বলে আমার এটা হবে না, আমার যেন নবী মুস্তাফাকে আমি রাত্রি বেলাতে নেব। ও ভাই পক্ষের মধ্যে যেন ঝামেলা সৃষ্টি হয়ে গেল। ঝামেলা দেখে আপনার আমার আল্লাহ পাক ও রব্বে কায়নাত বলতেছেন, বলে ওগো দিন, ওগো রাত্রি, তোমরা যেন ঝগড়া করিও না, ঝামেলা। মাইকে আওয়াজও কম হচ্ছে। কারেন্ট এলো নাকি? আল্লাহুম্মা ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম হরদম জবান সফি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা ওগো আমার সোনা মানিকেরা বন্ধুরা, দিন বলতেছে, বলে আমার নবী পাককে আমি নেব, আর রাত্রে বলতেছে, বলে আমার ওই রসুল পাককে আল্লাহ গো, যেন আমার রাত্রে বালাতে আপনি পাঠিয়ে দেবেন। এমন তো অবস্থায় দিন বলছে না মানব না, রাত্রে বলছে আমিও মানব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মহান স্রষ্টা আমার রব্বে কায়নাত বলতেছেন, বলে ওর দিন ও রাত্রি তোমরা ঝগড়া করিও না, তোমরা ঝামেলা সৃষ্টি করিও না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যেন তোমাদের উভয়ের মনে আমি সান্ত্বনা দিয়ে দেব, তোমাদেরকে ঝগড়া করতে হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দরভাবে আমি কাউকে যেন আমি কষ্ট দেব না। এমন সমাজে আল্লাহ বলতেছেন যে আমি এমন সমাজে রসুলকে পাঠাবো যে সময়টা না হবে রাত্রি, না থাকবে দিন, যে সময়টা হলো সুবহে সাদিকের সময়। এমন তো অবস্থায় আমার রসুলে পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, বলো গো আমার ফেরেশতা, জলদি করে যাও, সময় চলে আসছে, পৃথিবীর বুকে জমিনের বুকে আমার রসুলে পাককে আমি পাঠাবো। তিনখানা ঝান্ডা নিয়ে তিন জায়গাতে ওই ঝান্ডা খাড়া করে দাও, নিশানকে খাড়া করে দাও। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ তিনটা ঝান্ডা তিন কোথায় কোথায় লাগাবো? আল্লাহ আমার সেটাও বলে দিচ্ছে, বলে যাও যাও, একখানা ঝান্ডা সর্বপ্রথমে আমার মা আমিনার বাড়িতে গিয়ে টাঙিয়ে দাও।
আমার মা আমিনার ঘরে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে যেন একটা ঝান্ডা লিসানকে তুমি গেড়ে দাও, আর একটা ঝান্ডা যেন কাবা ঘরে গিয়ে কাবার যেন আপনার ছাদের ওপরে গেড়ে দাও, আর একটা ঝান্ডা আপনার যেন বাইতুল মুকাদ্দাসে দিয়ে দাও। তিনখানা ঝান্ডা তিন জায়গাতে আপনার খাড়া করে দাও, নিশান উড়িয়ে দাও, পতাকা উড়িয়ে দাও। এমন তো অবস্থা বেরাদার, ওগো আমার আব্বাজি আমার মুসলমানের আগো ওই ঝান্ডা যেন আমরা তিনটি ঝান্ডা আপনার তিনটা জায়গাতে যখন ঝান্ডা উড়িয়ে দেওয়া হলো, ওগো আমার দরদে মুসলমান, ওগো আমার সুন্নি মুসলমানেরা, আমরাও কিন্তু আমরা আপনার বাড়িতে বাড়িতে আমরা ঝান্ডা আপনার উড়াই। আমরাও কিন্তু সুন্নি মুসলমান, এই 12 রবিউল আউয়াল আসলে পারে আমরা ওই ইসলামী পতাকা, ইসলাম ঝান্ডা, ইসলামী আপনার ঝান্ডাকে আমরাও জানো আপনার একটা লাঠিতে করে একটা বাসে করে আমরাও কিন্তু আপনার গেড়ে দিই, আমরাও লিসান ওড়াই। এটা হচ্ছে আপনার সাহাবীদের সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ফেরেশতাদের সুন্নাত, জোরসে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার আমার ভাইয়েরা গো, এমন তো অবস্থায় তিনখানা ঝান্ডা তিন জায়গাতে দিয়ে দেওয়া হলো, লিসান খাড়া করে দেওয়া হলো। এমন তো অবস্থায় জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আপনার আমার বিশ্ব নবী আপনার আমার রাসূল পাককে দুনিয়ার বুকে পাঠিয়ে দিচ্ছেন। তার আগে জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমার রাসূল পাক যে আসবেন আমার মা আমিনার খিদমতের জন্য, মা আমিনার আপনার পাশে থাকার জন্য দুনিয়ার কোনো মহিলাকে পাঠালেন না, পৃথিবীর কোনো মহিলাকে পাঠাচ্ছেন না। জান্নাত থেকে জান্নাতে মহিলা আপনার যেন 4 জন মহিলাকে পাঠিয়ে দিলেন, ওগো যাও যাও যাও, ওগো মা হাওয়া তাড়াতাড়ি করে যাও, ওগো আমার মা রহিমা তাড়াতাড়ি করে চলে যাও, ওগো মা আয়েশা তাড়াতাড়ি যাও, আমার ওই রাসূল পাকের মা হযরতে মা আমিনার কাছে ছুটে যাও, আমার মা আমিনার যেন আপনার সেবা করার জন্য চলে যাও। বন্ধু আমার ভাইয়েরা গো, এমন তো অবস্থায় আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম আপনার আমার মায়ের কাছে অন্য কোনো মায়েরা দেখবেন একটু সহযোগিতা করার জন্য, একটু সেবা করার জন্য মহিলাদের প্রয়োজন হয়। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মহিলাকে ডাক দিয়ে বললেন না, ও আপনার ঝন্টু মন্টুর মাকে বললেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফার মায়ের খিদমতের জন্য জান্নাতের রমণী যেন পাঠিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার মা আমিনার খিদমতের জন্য আপনার জান্নাত থেকে জান্নাতি মহিলা 4 জন মহিলা আপনার চলে এলেন। দেখা গেল আমার রাসূল পাক দুনিয়ার বুকে আসছেন, তো সময়টা ছিল আপনার সুবহে সাদেকের সময়। ঘরের ভিতরের দিকে তাকালে অন্ধকার, বাইরে তাকালে মনে হবে যে একটু আপনার দিন হয়ে গেছে। আমার মা আমিনার ঘরটা ছিল একেবারে অন্ধকার। দয়ান নবী ময়ান নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম আমার রাসূল পাক যখন দুনিয়ার বুকে আগমন হচ্ছেন, আমার রাসূলুল্লাহর নূরের চেহারাতে ও মা আমিনার অন্ধকার ঘরটা যেন এত সুন্দর ঝলমল ঝলমল করছে, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের নূরের চেহারাতে অন্ধকার ঘরটা যেন একেবারে আলোয় আলোকিত হয়ে গেছে। ফুটো ফুটো জায়গাগুলো দিয়ে মনে হচ্ছে নূরের রওশন ছুটে বেরিয়ে যাচ্ছে। লাইট যদি ঘরে জ্বলে দেখবেন যে আপনার ছিদ্র ফুটোগুলো দিয়ে বাইরে থেকে দেবেন মনে হবে চুঁচ হয়ে টর্চ লাইটের মতন লাইট ফোকাস বাড়ায় বেরায় না। আমার নবী মুস্তাফার নূরের চেহারাতে নূরের তাজাল্লিতে মা আমিনার ঘরের ফুটো ফুটো জায়গাটা দিয়ে রওশনের ছটা বেরাচ্ছে, তো মনে হচ্ছে যে আপনার এত সুন্দর ঝলমল ঝলমল করছে।
আর ওই নবীর সঙ্গে আমরা তুলনা করি যে ওই নবীর সঙ্গে আমরা বলি যে আমাদেরই মতো, যে আমাদের গায়ের গন্ধতে, আমাদের গায়ের শরীরের গন্ধতে পারছে মানুষ আপনার বসতে চাই না। আমাদের দাঁতের এমনই চেহারা যে আপনার মনে হচ্ছে তরমুজের বিচির মতো হয়ে গেছে, পান খেয়ে গুটকা খেয়ে তিরঙ্গা খেয়ে এমন করে দিয়েছি। আর আমার রসুলে পাকের দন্দন মুবারকের এত সুন্দর চেহারা যে আমার নবী মোস্তফাকের দন্দর মুবারকের আপনার চেহারাতে ছোট্ট একটা সুয়ের ফুটো পর্যন্ত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা ছোট্ট একটু ইঙ্গিত দিই। আমার রসুলে পাক হযরতে মা আয়েশা সিদ্দিকার এই যে আপনার জাঙের উপরে মাথা মুবারকটা দিয়ে রসুল মা তাকাচ্ছেন আয়েশার মুখের দিকে, আর হযরতে আয়েশা সিদ্দিকা একটা সুইয়া সুতো নিয়ে ওই সুইয়ের ফুটোটাতে সুতোটা যেমনই লাগাতে যাচ্ছেন, ঢুকাতে যাচ্ছেন, তো সুইয়ের ফুটোতে না ঢুকে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার আপনার চেষ্টা করলেন, আবার সুন্দরভাবে আপনার ফুটোটা লাগাচ্ছেন, তো ফুটোতে না ঢুকে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। একবার দুইবার করতে করতে দেখলেন যে না ঢুকাতে পারছেন না, তো মুখে আপনার আমরা করি না সুতোকে নিয়ে আপনার একটু ঠুটে দিয়ে ভিজাই না ভাই, কেন যে একটু আপনার সুন্দর ছুচকাল হবে তাহলে ঢুকে যাবে। হযরত আয়েশা মুখে লাগিয়ে ছুচ করে আপনার নিয়ে সুইয়ের ফুটোটাতে যেমনই আপনার লাগিয়েছেন তবু কিন্তু সাইড দিয়ে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার রসুল পাক একবার একটু সামান্য মুচকি হাসিটা যেমন দিয়ে দিয়েছেন, মুচকি হাসিতে দাঁতের চেহারা মুবারকে আমার হযরত আয়েশা ও আপনার সুইয়ের ফুটোটাকে দেখে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশার আপনার এই দৃশ্যখানা দেখে আমার রসুল পাক একটু যেন আপনার হাসির ঝলক দিলেন ওই দন্দন মুবারকের চেহারাতে। মা আয়েশা বলে আমি ওই ছুঁচের ছোট ফুটোটাকে আমি দেখে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাইলে বলুন আমার নবী মোস্তফার পায়ের তালু মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত পুরোটাই আল্লাহ নূর বানিয়েছেন। এমন তো অবস্থায় আর ওই নবীকে বলি আমরা বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। আপনার দেখা যায় যে আমার ঘাম যে বেরায় সেটা দুর্গন্ধ করে না বাপ? অনেকের গন্ধ আপনার বেশি হয়, অনেকের হালকা হয়, কিন্তু আপনার ঘাম থেকে যদি শরীর থেকে ঘাম বেরায় গন্ধ করে না, তোর মতন খুশবু করে? খুশবু করে? ফুলের মতো সেন করে নাকি? গন্ধ করে। কিন্তু আমার নবী মোস্তফার ঘাম পেশানে যে বেরাতো, আর এই পেশানিটাকে যখন আপনার এইভাবে কপাল থেকে আঙুল দিয়ে আপনার করতেন, মুছতেন, তো ওই আঙুলের মাথাগুলো দিয়ে পানির মতো আপনার ঘামটা ঝরঝর করে ঝরতো। আর সাহাবীগণেরা আপনার চোল পেতে দিতেন, হাত পেতে দিতেন, আর হাতে পেতে দিয়ে তালুতে করে নিয়ে ওটাকে ঘামটাকে নেওয়ার পরে ওই ঘাম মুবারকটাকে নিয়ে সাহাবীগণেরা আতর হিসাবে ব্যবহার করতো। বলুন না, আতর হিসাবে ব্যবহার করত। নবী মোস্তফার পেশানি মুবারকের এত খুশবু ছিল, সেন্ট ছিল, সাহাবীরা এতই নবী মোস্তফাকে এতই ভালোবাসতেন, মোহাব্বত করতেন, নিজের জানের থেকে নিজের প্রাণের থেকে নবীকে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। ও রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আদর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবারা আদর বানাই ওই নবীজির ঘাম। বলো সাহাবারা আদর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও গাই গাই আরো শোনবানি সুন্দর গাইনে, এই আরো শোনবানি সুন্দর
কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরসে বলুন না সুবহানাল্লাহ। আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হবে না? আমরা তো মানুষ, নবীর আমরা সম্মান করতে বুঝলাম না, খিদমত করতে বুঝলাম না। একটা খেজুর গাছ যার নাম ছিল উস্তুনে হান্নানা। কি বললাম ভাই? উস্তুনে হান্নানা। আমি যে আপনার এইভাবে আপনার বলছি, ডাক্তারের নিষেধ যে একেবারে 1.5-2 মাস কথাই বলতে পাবেন না। অনেক জালসা ক্যান্সেল করে দিয়েছি, তারপর আমাদের এই হুজুরের রিকোয়েস্টে আপনাদের এখানে ইনশাল্লাহ হাজির হয়ে গেছে। কেননা দেখছেন না সময় সময় গলা মনে হচ্ছে ফেটে যাচ্ছে না, আমার গলার ভিতরে আপনার ওই বলাতে চিল্লানোতে ফুলে আছে আর মাংস একটু বেড়ে গেছে। ছবির রিপোর্ট বলছে যে গলাতে ভিতরে আপনার এমন পরিস্থিতি কথা বলাই যাবে না। আগামী সোমবার বা শুক্রবার আবার ইনশাল্লাহ কলকাতা যাব ডাক্তার দেখাতে। এই মাসের আপনার যা জালসা ধরা ছিল সবই ইনশাল্লাহ ক্যান্সেল করে দিয়েছি বাধ্যমূলক। কিন্তু আমরা হচ্ছি আপনার জীবনী বক্তা, গজল না বললেও ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু একটু গজল বলবো। একটু অসুবিধা হলেও কিছু মনে নেবেন না, ঠিক আছে বাবজি? একবার মোহাব্বতে বলুন তো গজলটা কি বলবো? আমরা তো মানুষ, আমরা নবীর কিন্তু আমরা খিদমত করতে জানি না, নবীর সম্মান করতে জানি না। কিন্তু আমার রসুল পাকের জন্য একটা খেজুর গাছ যার নাম ছিল উস্তুনে হান্নানা। হজে যিনারা হাজি গুনারা গিয়েছেন অবশ্যই আপনারা জানেন যে সেই গাছটা, খেজুর গাছটার নাম কি, এবং ওই খেজুর গাছটা মরা খেজুর গাছকে আমার রসুল পাকের মোহাব্বতে জিন্দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই খেজুর গাছটাতে আমার নবী, আপনার নবী এরকম হিনানা দিয়ে টেক লাগিয়ে রসুল আমার খুতবা পড়তেন, খুতবা পড়তেন। মসজিদ নির্মাণের জন্য গাছটাকে যখন কেটে সরিয়ে দেওয়া হয়েছিল, ওই গাছের বডিতে যেন আমার নবী মোস্তফার নামে যেন সুর করে নবী মোস্তফার নাম ধরে দরুদ শরীফ পড়ছিল আর কাঁদতেছিল। কবি কি বলছে? উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে। হতভাগ হইল যত সাহাবা একরাম, বলো হতভাগ হইল যত সাহাবা একরাম। সাহাবা একরামেরা, সাহাবাগণেরা সবাই যেন হতবাক হয়ে গেলেন। আরে সুবহানাল্লাহ, যে একটা খেজুর গাছ এত নবীর উপরে মুহাব্বত, নবীর উপরে এরকম প্রেম ভালোবাসা, খেজুর গাছ পর্যন্ত মরা গাছ কাঁদতেছে, এমন তো অবস্থায় আমার দয়াল নবী প্রেমের ছবি সাহাবীগণদেরকে নিয়ে গেলেন সেই মসজিদে। যাওয়ার পর রসুল পাক দেখছেন যে একটা বাচ্চা ছেলের মতো, মানুষের মতো কান্নার আওয়াজ ভেসে আসছে। আপনারা আমার নবী আমার শুনতে পাচ্ছেন, কিন্তু সঙ্গে রয়েছেন সাহাবীগণ, এই সাহাবারা যেন শুনতে পাচ্ছেন না। আমার রসুল পাক সাহাবাদেরকে বলছেন, ওগো সাহাবাগণেরা দেখো তো কে যেন কান্না করছে। সাহাবীরা তাজ্জব হলেন যে হুজুর আপনার সঙ্গে তো আমরাও সাথে আছি, আমরা শুনতে পাচ্ছি না আর আপনি শুনতে পাচ্ছেন, কে কাঁদছে হুজুর? কেউ কাঁদে না, কেউ কাঁদছে না হুজুর। নবী আমার বললেন, বলে সাহাবী আমি হলাম তোমাদের নবী, আর তুমি খোঁজো, তোমরা খোঁজো আমার সাহাবী গো।
আর যদি আমি ওই জিনিসটা যেটার সুর শুনতে পাচ্ছি, কে যেন বাচ্চার মতো মানুষের নাই যেন কে কান্না করতেছে, ওগো সাহাবীরা গো শোনো শোনো, আর যদি তোমরাও শুনতে পেতে তাহলে তো তোমাদের মধ্যে আমার মধ্যে কোনো রকমের ভাগ হতো না, ঠিক কি না? তোমাদের মধ্যে আমার মধ্যে কোনো রকমের পার্থক্য হতো না। এর জন্য আমি হলাম তোমাদের সাহাবে আর তোমরা খোঁজো আমার, আমি হলাম তোমাদের নবী আর তোমরা খোঁজো আমার সাহাবে, আর তোমাদের সঙ্গে আমার সঙ্গে তুলনা করা যাবে না। যাও 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 ওগো সাহাবে গনেরা শোনো গো, দেখো যেন কে যেন বাচ্চার মতো মানুষের মতো কে যেন কান্না করতেছে, সাহাবা গনেরা খোঁজাখুঁজি করতেছে, ধোড়াধুড়ি করতেছে, এই পাশ ও পাশ সব দিক ধোড়া খোঁজা হলো, সবাই যেন আপনার চিন্তায় চিন্তিত। নবী আমার বলতেছেন কে কান্না করছে, দেখো এখানে তো দেখছি কোনো মানুষ দেখা যায় না, এখানে তো কোনো মানুষের সন্তান দেখতে পাওয়া যায় না, কোনো বাচ্চা ছেলে দেখা যায় না, তবে কাঁদতেছে কে গো? এমন তো অবস্থায় সাহাবীগণের হয়রানে পেরেশান হয়ে গেলেন। এদিকে বাবা আমার দয়ালু নবী বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, বলো গো আমার সাহাবীরা শোনো শোনো, আর তোমরা খোঁজাখুঁজি করিও না, তোমরা হয়রান হয়ে গেছো, তোমরা পেরেশান হয়ে গেছো, চলো আমার সঙ্গে চলো।